চিয়াংমাই আম, এই যে আপনারা বড় বড় লাল আকৃতির লম্বাটে আমটা দেখতে পাচ্ছেন, এইটি হলো চিয়াংমাই আম। এই আমটি বাজারে বিক্রি হয় 500 থেকে 1000 টাকা কেজি দরে। এটি চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন এরকম উদ্যোক্তার সংখ্যা বর্তমানে কম নাই। বাহির দেশ থেকে আসা সকল আমের ভিতর বেশি পরিমাণ চাষ হচ্ছে এবং চাষ করে লাভজনক হচ্ছে এই চিয়াংমাই আমটি। এটি মূলত থাইল্যান্ডের একটি ভ্যারাইটির আম। আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে এই চিয়াংমাই আম সম্পর্কে বিস্তারিত, কিভাবে আপনারা এই আমটি চাষ করতে পারেন, চাষ করে বাণিজ্যিকভাবে সফল হতে পারেন এবং এটি বহির্বিশ্বে কিভাবে রপ্তানি করতে পারেন, রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনতে পারেন, এবং এই আমের সকল গুণাবলী নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চিয়াংমাই আম। চিয়াংমাই মূলত থাইল্যান্ডের একটি বিশেষ প্রজাতির আম। এটি মূলত চিয়াংমাই অঞ্চলে উৎপন্ন হয়েছিল বলে এই আমটির নাম রাখা হয় চিয়াংমাই। এটি একটি জনপ্রিয় থাই আম, তাই এই আমটিকে ম্যাঙ্গো চিয়াংমাইও বলা হয়। চিয়াংমাই আমের ত্বক সাধারণত হলুদ বা কমলার মতো হয়ে থাকে। এটি খেতে মিষ্টি, সুগন্ধযুক্ত এবং কিছুটা টক হয়ে থাকে। আমের মাংসালো অংশটুকু অনেক মসৃণ এবং কোমল হয়ে থাকে, মাঝারি আকৃতি এবং আকারের হয়ে থাকে এবং এর মধ্যেকার বীজ তুলনামূলক অনেক ছোট হয়ে থাকে। চিয়াংমাই আম মূলত তাজাই খাওয়া হয়। এছাড়াও এই আম থেকে সংরক্ষণ করে জ্যাম, জুস, জেলি, ডেজার্ট, সালাদ ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। এই আমে রয়েছে উচ্চ পর্যায়ে ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার। এই আমটি থাইল্যান্ডের বাজারে জনপ্রিয় এবং বিদেশে রপ্তানি করা হয়, তাই এই আমে রয়েছে বিশেষ একটি বাণিজ্যিক সম্ভাবনা। এই আম চাষ পদ্ধতিও মোটামুটি সহজ। চিয়াংমাই আম চাষের জন্য বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো থাইল্যান্ডের আবহাওয়ার উপর নির্ভর করে। বাংলাদেশের আবহাওয়া মোটামুটি থাইল্যান্ডের আবহাওয়ার কাছাকাছি, তাই আমরা সেম পদ্ধতিতে এই আমটি চাষ করতে পারবো। প্রথমত আপনাদের ভালো মাটি নির্বাচন করতে হবে। চিয়াংমাই আম মূলত দোআঁশ মাটিতে ভালো হয়ে থাকে এবং মাটির পিএইচ হওয়া দরকার 6 থেকে 7, এবং মাটি বালুকণাময় এবং লোমশ মাটি হলে সবথেকে ভালো হয়, এতে আম গাছটি সঠিকভাবে বেড়ে উঠতে পারে। তারপরে আপনাদের বীজ বপন পদ্ধতি আছে বা চারা গাছ সংগ্রহকরণ একটা বিষয় আছে। আপনাদের সব থেকে ভালো হয় উন্নত মানের নার্সারি থেকে, বিশ্বস্ত নার্সারি থেকে ভালো মানের সতেজ চারা সংগ্রহ করে সেটি রোপণ করলে। তো রোপণের আগে মাটি প্রস্তুত করে নিতে হয়। মাটি প্রস্তুত করার জন্য মাটির সাথে জৈব সার, রাসায়নিক সার মিশিয়ে মাটিটি প্রস্তুত করতে হয়। তারপরে সেইখান থেকে গর্ত করতে হয়। গর্ত 2-3 সপ্তাহ রেখে দিলে ভালো হয়। অন্তত 1 সপ্তাহ রেখে দেওয়ার পর সেইখানে এই তৈরিকৃত মাটি, কম্পোস্ট সার এবং রাসায়নিক সার মিশিয়ে তৈরিকৃত মাটি দিয়ে সেইখানে গাছটি রোপণ করতে হয় এবং নিয়মিত পানি সেচ দিতে হয়। গাছটি রোপণের মধ্যে খেয়াল রাখতে হবে যেমন 8 থেকে 10 ফুট যেমন দূরত্ব থাকে গাছটির মধ্যে, এবং গর্ত করার পর কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ যেন গাছটির এই মাটি প্রস্তুত করে রেখে দেওয়া হয়, তাহলে সেই মাটিতে গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে। এরপরে গাছ রোপণের পরে নিয়মিত সার দিতে হয়, সেচ দিতে হয়। সারের ক্ষেত্রে নিয়মিত যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলো দিলে ভালো হয়। এছাড়াও জৈব সার তো আছেই। তারপরে পানি সরবরাহের একটি সুব্যবস্থা থাকতে হবে এবং গাছের গোড়ায় যেন পানি বেঁধে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, এবং পানি নিষ্কাশনের যাতে সুব্যবস্থা হয় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বাণিজ্যিকভাবে চাষ করলে পানি পরিবহন এবং পানি এই ব্যবস্থাপনার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে, যেটা উন্নত আম চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গাছের বয়স 3 থেকে 4 বছর হলে ফুল আসা শুরু হয় এবং ফল পেকে গেলে সেইখান থেকে ফল আস্তে আস্তে সংগ্রহ করতে হয়। ফল পাকার কিছুটা দেখলেই বোঝা যায় যে কখন ফল সংগ্রহ করার উপযুক্ত হবে। ফলটি পাকলে সুন্দর লাল এবং কমলার মতো কালার আসবে এবং সেখান থেকে সুগন্ধর মতো, কাছে গেলে একটু সুগন্ধ পাওয়া যাবে, তখনই বোঝা যাবে আমটি পেকে গেছে। তো এমন অবস্থায় আমটি ভালোভাবে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, যেমন বিভিন্ন রোগ হতে পারে আমের, এছাড়াও আমের কীটপতঙ্গের সংক্রমণ হতে পারে, এই দিকে খেয়াল রাখতে হবে। এবং জলবায়ুর দিকেও খেয়াল রাখতে হবে। জলবায়ুর বিশাল পরিবর্তন হয়ে গেলে হঠাৎ করে আম চাষে বিঘ্ন ঘটতে পারে। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করলে, এই বিষয়গুলো সচেতনভাবে খেয়াল রাখলে চিয়াংমাই আম ভালোভাবে বাম্পার উৎপাদন করা সম্ভব। চিয়াংমাই আমের রয়েছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা, কারণ চিয়াংমাই আম স্বাদ ও গুণে অতুলনীয়। চিয়াংমাই আমের মিষ্টি ও সুগন্ধি স্বাদ বাংলাদেশের আম প্রেমীদের কাছে অনেক আকর্ষণীয় একটি বিষয়।
এটি বিভিন্ন খাবার এবং ডেজার্টেও ব্যবহার করা হয়ে থাকে। এই আম বাংলাদেশের নতুন বাজার তৈরি করেছে, কারণ এই আমটি ভিন্ন স্বাদ এবং দেখতে অন্যান্য আমের থেকে আলাদা, অনেকটা আকর্ষণীয়, এবং এই আমে রয়েছে বিদেশে অনেক চাহিদা, বাণিজ্যিকভাবেও এর রয়েছে বিশেষ একটি প্রেক্ষাপট। বাংলাদেশে চিয়াংমাই আম চাষের উদ্যোগ নেওয়া হয় অনেক আগ থেকেই। এটি চাষের জন্য কৃষকেরা অনেক আকুলতার সাথে এই গাছটি সংগ্রহ করছে বর্তমানে, এবং এটি চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছে এইরকম উদ্যোক্তারও অভাব নেই। বাংলাদেশি বাজারে চিয়াংমাই আমের উপস্থিতি এবং বিদেশে রপ্তানির সম্ভাবনা অনেক। এটি চাষ করে অর্থনৈতিকভাবে সফল হয়েছেন এইরকম উদ্যোক্তা বর্তমানে অনেক। তাই যারা এই চিয়াংমাই আম চাষ করে সফল হতে চান তাদের অবশ্যই খুব দ্রুত এই আম চাষটি শুরু করা প্রয়োজন। চিয়াংমাই আম মূলত থাইল্যান্ডের একটি বিশেষ প্রজাতির আম, এবং চিয়াংমাই অঞ্চলে জন্ম নেওয়ার জন্য এই আমটির নাম চিয়াংমাই রাখা হয়। এই আমটি স্বাদে মিষ্টি এবং অন্যান্য আমের থেকে অনেকটি আলাদা দেখতে, সেই জন্য এই আমের চাহিদা প্রচুর। সাধারণ থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে এই আম। এই আমের একটির ওজন 1 থেকে 2 কেজি বা 3 কেজি পর্যন্ত হতে পারে। এর ত্বক উজ্জ্বল হলুদ বা কমলা রঙের হয়ে থাকে, এবং অন্যান্য আমের থেকে এই আমের মাংসালো অংশের পরিমাণ অনেক বেশি এবং কোমল মসৃণ হয়ে থাকে। তাই এই আমটি খেতে অনেক স্বাদ অন্যান্য আমের তুলনায়। এই আমের বীজও অনেক ছোট হয়ে থাকে এবং পাতলা হয়ে থাকে, ফলে বেশি মাংস অংশটুকু পাওয়া যায়। চিয়াংমাই আমের উচ্চমাত্রায় ভিটামিন সি, এ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী একটি আম। তাই বর্তমান বাজারে চিয়াংমাই আম নতুন একটি আশার দুয়ার খুলে দিয়েছে। চিয়াংমাই আম চাষ করলে আপনারাও হতে পারেন লাভবান। প্রতি কেজি যদি 500 থেকে 1000 টাকা দরে বিক্রি হয়, তাহলে ভাবুন বাণিজ্যিকভাবে যদি আপনার 1 একর জমিতে চিয়াংমাই আমের গাছ চারা গাছ রোপণ করেন, সেটি আস্তে আস্তে বেড়ে উঠলে কত ফল পাবেন সেইখান থেকে। বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য চিয়াংমাই আমের কোনো তুলনা হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। চিয়াংমাই আম নিয়ে কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চিয়াংমাই আম নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটাও জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।